আচ্ছা, যেটা প্রবলেম হয়েছে আর আগে 2 দিন আগে তো আমি দিছি। তো আমি ডেস্কটপে যা ছিল আইকন টাইকন সব কপি করে নিছি, কিন্তু জুম যে আপনার সি ড্রাইভের ভিতরে থাকে ওইটা নাই। কারণ আমার কিউআর রিসার্চের যে লাইভ ক্লাস গুলো নিছি ওইগুলোতে মনে করেন যে হাওয়া হয়ে গেছে। এখন যেটা করতে পারি এটা আমি আপলোড করে দিব। আর আপনারা চাইলে আমি হয়তো বা আবার কিউআর রিসার্চের একটা 2টা ক্লাস এই মাসে নিয়ে সেই 2টা ক্লাস দিব যদি আপনাদের প্রয়োজন হয়। লাইভ ক্লাস বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো 20টা একটু জানতে চান, বা এই যে ডিসকাশন করতে চান, কিওয়ার্ড রিসার্চ করলাম আবার এরকম ডিসকাশন করলাম, কিওয়ার্ড নিয়ে টপিক নিয়ে আলোচনা করলাম, এরকম চাইলে আমি কিওয়ার্ড রিসার্চ এর উপর আরো 2টা ক্লাস নিব। যেহেতু আমার ওইটা ভিডিওটা হারাই গেছে, জাস্ট আমার এখন এইটাই আছে, আমার এইমাত্র মনে হলো, কারণ পুরোটাই নতুন উইন্ডোজ। উম ভাইয়া টিআরটিসি সম্পর্কে নেন। কারণ হলো যে অনেক কিছু এখনো ল্যাকেজ আচ্ছা, আছে বুঝতে কিওয়ার্ড পারতেছি। কিওয়ার্ড রিসার্চ তাহলে কিছু কিওয়ার্ড নিয়ে জাস্ট আমাদের কিওয়ার্ড কিন্তু রিসার্চের কি উপরে, দেন? কিওয়ার্ড রিসার্চের উপরে হ্যাঁ, কিছু হ্যাঁ। ভিডিও যে কটা আছে ওইটা দেখে কোশ্চেন রেডি রাখেন। আ বা জি, আচ্ছা ঠিক আছে কোন ভাইয়া। তাহলে সার্ভিসের আবার জন্য নতুন করে কিওয়ার্ডটা, আবার ভিডিওগুলো এক এক দেখে সার্ভিসের জন্য এক এক কিওয়ার্ডটা অন্যরকম হয়, এগুলো কিভাবে করা যায়, হ্যাঁ। আর আমি যতটুকু পারি আগের মতো শেয়ার করবো, কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে বুঝি নাই ভাই, যতবারই লাস্ট ক্লাস কোয়েশ্চেনটা নেই, বুঝি নাই। মানে আপনারা কিওয়ার্ডটা দেখে বা অন্য হুম, কোনো সার্ভিসের জন্য কিভাবে কিওয়ার্ড হতে পারে এগুলো আইডিয়া করে না পারলে আমাকে ওরকম কোশ্চেন করেন, দুইজনে মিলেই মনে করেন যে ট্রাই করি। কারণ এক এক বিজনেস অনুযায়ী কিওয়ার্ডের টাইটেলটা একটু চেঞ্জ হয়ে যায়। জি। তো এগুলো আমরা মনে করেন যে তাহলে করব। আর যতবারই আমি এসইও বা কিওয়ার্ড রিসার্চ ক্লাস নিই, যেহেতু এগুলো থিঙ্কেবল ক্লাস, প্রত্যেকটা ক্লাস থেকেই একটু হলেও কেমন জানি দেখি যে চেঞ্জ হয় বা ভিন্ন হয়। তো কোশ্চেন ডিসকাশন চললে আমি মনে করি যে আগের ক্লাস সেম ক্লাস হবে না, একটু হলেও ডিফারেন্স হবে। তো পরবর্তী ক্লাস জানাই দেবো আমি। নেক্সট 2টা কিওয়ার্ড রিসার্চ নেবো। আর আমি যে লোকাল যে কি জানি ওই যে ট্রাভেল এজেন্সি একটা বানানোর প্ল্যান করতেছি, ওইটা যদি ঠিকঠাক হয়ে যায়, হ্যাঁ, এসরা ঠিক হলে ওইটার জন্য যখন জিএমবি করব, যদিও বা দরকার নাই জিএমবিটা আপনারা পারবেন, তারপর আমি জিএমবিটা যেটা আমার সাইটের জন্য করব তখন ওইটা লাইভ আপনাদের সাথে করবো আর কি। তো ওয়েবসাইট হওয়া পর্যন্ত রেডি রাখতেছি। এই আর কি। হ্যালো, ফেসবুক বিজনেস পেজ যেরকম ওরকম গুগল বিজনেস পেজ সাজাবো। হ্যাঁ ভাই শুনতেছেন? জি, বাট লো, একটু স্পিকারটা কাছে বা জোরে বলতে হবে। হ্যাঁ, এখন শুনতেছেন? অবশ্যই ক্লিয়ার ফুল। আচ্ছা, কি যেন ওই ট্রাভেলের যেটা করবেন সেটা কোন দেশকে বেস করে করবেন? ঢাকা, বাংলাদেশ। ও বাংলাদেশ। জি। আচ্ছা, ঠিক আছে। না আসলে আমি একটা শুরু করছি তো কিন্তু আগাইতে পারতেছি না। কি কি আটকানোর কতটুকু মানে কোনটা আটকাইতেছেন মেসেজ দিয়া রাখেন, প্রজেক্ট দেখে দেখে কি আইডিয়া দেওয়া লাগে দিয়া দিব না, তখন মেসেঞ্জারে কল করে আপনি। প্রজেক্ট বলতে হচ্ছে আমি আগে ফেসবুক থেকে মার্কেটিং করে আর কি ক্লায়েন্ট গুলো আনার আচ্ছা, এটা চেষ্টা আসলে মনে করতেছি। করেন যে বাংলাদেশ তো বাংলাদেশের বিজনেসের উপর ডিপেন্ড করে কোন বিজনেস কি রকম মার্কেটিং করা উচিত। তাহলে আচ্ছা আপনিই বলেন যে আমি যে এই আচ্ছা, কি জানি কোনটা? ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি কিভাবে কাস্টমার মানে কিভাবে লোকের ইগুলা ট্যুর পাবো, অ্যান্ড ট্রাভেলস। লোকজন গুলারে আমি কিভাবে পাবো? হ্যাঁ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস কম্পিটিটর তাইলে হ্যাঁ, আমার। আচ্ছা, লোকাল বিডি কম্পিটিটর চাচ্ছেন, মানে লোকাল হ্যাঁ, কম্পিটিটর। লোকাল বিডি কম্পিটিটর। মানে আচ্ছা, আমি হচ্ছে মানুষদের নিয়ে ঘুরাই। মানে আমি হোস্ট থাকি। আমি মনে করেন ১৫-২০ কারণ জনরে নিয়ে ঘুরি। 15-20 জন এখন আপনি চাচ্ছেন যে মনে করেন যে হ্যাঁ, আপনার আমি দেশের চাচ্ছি যে মানুষগুলো, এই দেশের মানুষগুলো হ্যাঁ, মনে করেন যে ঘুরবে, তাই তো? হ্যাঁ, মনে করেন আমি হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে চাইতেছি। অলরেডি ডোমেইন কেনা হইছে। কিন্তু এখনো আচ্ছা, ভাবছিলাম যে এবার আপনার বলি কাছ থেকে আমাদের এক্সট্রা বর্তমানে এখন এক্সট্রা থিম নিয়ে হ্যাঁ, এখন বর্তমানে মনে করেন যে ওই রকম বাংলাদেশে যেটা চলতেছে ট্রাভেলে, সেটা হলো কি ওরা বিভিন্ন যে ট্রাভেলার গ্রুপ, হ্যাঁ, কারণ এজেন্সি থেকে খুব কমে যায়, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ ট্রুপেই ইভেন্ট দেয় বা একসাথে ডিসকাস করে যে আমরা 5 জন যাইতাছি, 3 জন মিলে করব। এটা আস্তে আস্তে দাঁড়াবে, এখনই যে এরকম হবে এরকম না, হ্যাঁ। বাংলাদেশে খুব মনে করেন যে হাই ক্লাস ছাড়া বেশিরভাগ মিডল ক্লাস পর্যন্ত সবাই ওই ফেসবুকে 2টা 3টা গ্রুপে যে ট্রাভেলার অফ বা টিওবি হেল্পলাইনে যে পোস্ট দিয়ে আমরা এতজন যাবো একসাথে, এবং বা টিওবি থেকে যখন ইভেন্ট হয়, এটা যেটা করা লাগে এক স্পন্সর, আর এক এটা আস্তে আস্তে দাঁড়াবে যে কোনো একটা কিওয়ার্ড। বাট আপনি টার্গেট করেন আপনি ফরেন নিয়ে করবেন, কারণ বাংলাদেশে যখন কেউ লিখে সার্চ দেয় ওরকম কারো ভালো কোনো পায় না ইনফরমেশন ইংলিশ। ফরেনাররা কোথায় আসবে, কি ঘুরবে, কি দেখবে, আর ভালো হইব বাংলাদেশের মানুষ মনে করেন যে যত 2 টাকা পারে কম খরচ করে তারা কিন্তু করবে রিল্যাক্সে। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি বাংলাদেশ লেখে তারা যাতে আপনার প্যাকেজ অনুযায়ী আপনাকে ঘুরতে পারে, আপনার এই টার্গেট নিয়ে করেন, ওকে। আর বাংলাদেশের জন্য যেটা করবেন
আস্তে ধীরে এই মনে করেন যে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থাকার পরে যেটা করতে পারেন, এগুলো আসলে প্রিমিয়াম, মনে করেন যে বিভিন্ন যারা ট্রাভেল ব্লগ করে তাদের আপনি স্পন্সর করতে পারেন, যে আপনার অমুক ইয়ে আছে, আপনি স্পন্সর করলেন, বা আপনার পেজ আছে, হ্যাঁ, আপনি ওই গ্রুপে বললেন কি আমি অমুক আমার এই পোস্টটা থেকে এরকম শেয়ার টেয়ার করলে একটা আমি দুইজনকে আমার পরবর্তী টিপে নিয়ে যাব, হ্যাঁ। আর প্রমোশন টমোশন ফেসবুকটা আসলে মনে করেন যে ফেসবুকে বাংলাদেশ যে লিখে সার্চ দিবে, ট্রাভেল এজেন্সি ইন বাংলাদেশ লিখে তারপরে যে যাবে, ওরকম হাই ওরকম হাইপ এখনো বাংলাদেশে ওঠেনি এই সেক্টরটায়। এই সেক্টরটা যেটা হয় এটা হলো মনে করেন যে এই সেক্টরটায় মোটামুটি যারা ভালো আছে, হ্যাঁ, বিজনেস বিজনেস ওভার করে, তারা কি করে, তারা দেখা যায় এই এই দেখা যায় আপনার ট্যুর প্যাকেজ বা কি বলে ওই বান্দরবন ট্যুর প্যাকেজ, হ্যাঁ, এগুলো লিখে সার্চ অল্প কিছু দেয়, বাট খুব একটা না, হ্যাঁ, অনেকই কম যারা এইসব আচ্ছা, বান্দরবন আপনি ট্যুর এন্ড ট্রাভেলস এর সাইট যে বানাবেন, মানে আপনার মোটিভ কি হবে? ফরেনার। লিডস এর মেন মেন হলো আপনি আমার এটা শুধু নিয়ে ব্যবসা ফরেনার? না, মেন হলো আমার এটা নিয়ে ব্যবসা না, মেন হলো আমার ঘুরতে পছন্দ করি, এই কারণে ঘুরবো, এই কারণে এই সাইটটা বানাইছি, কাজ করবো, মানে যদি ঘুরবেন ফরেনার নিয়ে ট্রিপ ওইখানে বানাইতে পারি গিয়ে। করব। আর এছাড়া হ্যাঁ। আমার ট্রাভেল ব্লগিং করার ইচ্ছা আছে। আর বিজনেস হলে হলো, না হলে নেই, ওইটা আমার মনে করেন যে থার্ড অপশন। হুম, বা এই ওয়েবসাইটটা করার পর যখন আসবে তখন মনে করেন যে আমি আইআইটি বা বিভিন্ন ট্রাভেল এজেন্সি যারা এই ক্যাটাগরির, তাদেরকে বলবো যে আমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা ফার্স্টে আসে, তোমরা যদি আমার সাথে কোলাবোরেশন বা কিভাবে কি বিজনেস করবা প্রপোজাল নিয়ে আসো, এরকম। হুম, ঠিক আছে। না, মানে আমার প্ল্যান ছিল হচ্ছে হলো শুধু বাংলাদেশ করে, মানে আমি ঘোরাবো তো। কারণ বাংলাদেশে ওই যে তো বললাম না, ওই যে টিওবি বা এইসব গ্রুপে কিন্তু মনে করেন যে আহ, সব গ্রুপে আপনি তো আর নর্মালি অ্যাক্টিভ করে না। মানে আমার পোস্ট তো আর কি একদম দেওয়ার সাথে সাথেই ডিলিট করে দেয়, ওখানে তো আর আপনি একটা নিচ্ছে না। প্রমোশন পোস্ট দিলে তো নিবে না, আপনি শেয়ার করবেন, আর পারলে ব্লগিং করেন, আপনার যে ট্যুর কয়েকটা ট্যুর করতেছেন সেগুলো নিয়ে ভিডিও করেন, টিউটোরিয়াল গুলো দেন, সেই ভিডিও গুলো নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন এবং শেষে লিঙ্কটা দিয়ে দেন, সেগুলো তখন ট্রাভেলার গ্রুপে দেন। আপনি যদি প্যাকেজের না, সেইটাই প্রমোশনে যান, ওয়েবসাইট প্যাকেজের করতেছি। প্রমোশনে যান তাহলে তো দিবে না। বা আপনি আপনার ওয়েবসাইটে না, একটা আসলে গাইডলাইন লেখেন ইভেন্ট কক্সবাজারে কি, ইভেন্টগুলোরই করতেছি। আমি বলি, তারপর আপনি ইভেন্ট। একটা একটা ওয়েবসাইটে আপনি গাইডলাইন দিলেন যে কক্সবাজারে এই এই জায়গায় যাবেন, এরকম বাজেট, এইভাবে বুকিং করবেন, ওই কন্টেন্টটা আপনি গ্রুপে দেন। আমাকে ইনফরমেটিভ দিয়ে ভিজিটর আনান লাগবে, ওইভাবে খাওয়াবে। আপনি যদি প্রমোট দেন যে এই 5 জনের প্যাকেজ, প্রতি প্যাকেজ 3,000 টাকা করে, এই পোস্ট কিন্তু কখনোই গ্রুপে অ্যাপ্রুভ হবে না। আমাদের অন্যভাবে ঘুরায়া খাওয়ান লাগবে, সেলস ফানেল বানান লাগবে। হ, ফানেলেই আটকে যেতেছি, ধরা খেয়ে যেতেছি, ফানেল তৈরি হচ্ছে না। বুঝেন নাই? যেভাবে প্ল্যান করি যখন মনে ওভাবে করেন যে হচ্ছে না। মানুষজন আপনার গ্রুপে আপনার কন্টেন্ট আসে, দেখবে যে যে কোনো এই আছে কেউ কেরাডং এ কিভাবে কোথায় থাকবে এটা পড়তে আসবে আপনার ওয়েবসাইটে, তখন আপনার সার্ভিসে যে দেখবে না যে আপনার এই ট্যুরের সার্ভিস আছে, জি। আনার লাগবে অন্যভাবে। স্যার কোনো কারো গ্রুপ প্রমোশন নাই। আর আস্তে আস্তে পারলে ইউটিউবটা এখন প্রচুর ব্লগিং করতেছে, পারলে ইউটিউবের এই ভিডিও করে ইউটিউবে দেন, আস্তে আস্তে তখন দেখা যাবে। কারণ কি মানুষজন মনে করেন যে একা একা তো পারে না, তো যখন আপনার একটা গ্রুপ হবে, আপনি ফ্রি মার্কেটিং করে এই ইউটিউব মার্কেটিং করে আপনার গ্রুপে যখন দেখেন, আমি বলি এই যে এই কি জানি বলা, রাজীব রানু উইথ রাজীব, ওনারা কি এজেন্সি, তারপরে আরেকটা আছে স্লো আরো ব্লগার। অনেক ভাই আছে, তারা আচ্ছা নিজেরাই ঘুরে ওনারা তো, নিজেরাই। ওনারা তো এজেন্সি না, না না আর না, ওনারা ওনাদের গ্রুপ নিজেরাই আছে, শুধু। ওনারা যাওয়ার সময় বলে যে আমরা আমাদের সাথে যাইতে চলে যাইতে পারে। আপনাকে এইভাবে ফ্রি মার্কেটিং করে গ্রুপ বানিয়ে নিজের গ্রুপে প্রমোশন, আর অন্য গ্রুপে ইনফরমেটিভ প্রমোশন মারা লাগবে, কন্টেন্ট, অভিজ্ঞতা, ভিডিও, প্রমোশনাল জিনিস না। তাহলে দেখা যাবে যে গ্রুপটা ব্যানই করে দিবে, ইনফরমেটিভ দিয়ে মার্কেটিং করেন। না, আমি পেইড মার্কেটিং করলাম, কিন্তু আমি পেইড মার্কেটিং এ ফেড আপ, মন খারাপ। পেইড মার্কেটিং এর ডলার দেওয়ার মেলা দরকার নেই। গেল। হ্যালো, হ্যালো, আচ্ছা ড্রপ হয়েছিল। সোহেল ভাইয়ের কোনো কোশ্চেন আছে স্যার? ভাইয়া ওই বিষয়টা হচ্ছে কোশ্চেন বলতে কি এখন আবার চলে গেছে, আওয়াজ শোনা যাইতেছে না। হ্যালো।
হ্যালো, 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 চ্যাট সেকশন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যেহেতু আমাদের মেইন ক্লাস শেষ, ডিসকাশন হয়তো বা একজনের মেসেজের সাথে কথা হলো, আপনার মনে নেট প্রবলেম, তো আমরা নেক্সট কিওয়ার্ড রিসার্চে করবো, আর এটা মোটামুটি আপ দিয়ে আপনাদেরকে জানাই দেবো। আল্লাহ হাফেজ।